অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। আমি থাক না, আমার লাগবে না। আমি তো বলছি নাও, এটা আমার টাকা। বৌদি, বলছিলাম কি ওই তোমার টাকা থেকে আমাকে কিছু টাকা দেবে? মা, আপনি যদি আপনার টাকাটা মিষ্টিকে দিতে পারেন তাহলে আমার টাকাটা নিশ্চয়ই আমি মেধাকে দিতে পারি। তাতে তো কোনো আপত্তি নেই। তোমার টাকা তুমি যেভাবে খুশি খরচ করতে পারো, কে বারণ করেছে? এটা তোমার। থ্যাংক ইউ কাকিমা। কাকিমা, বলছি বাবার এখানে কিছু পাওয়ার নেই? তুমি সুজয়কে নিয়ে চিন্তা করো না মেধা, ওই ব্যাপারটা আমরা দেখব। হ্যাঁ, তা তো ঠিক। ইয়েস, আজ তো পার্টি করতেই হবে। কি হলো নাতবু, তুমি এখনো হাঁ করে কেন দাঁড়িয়ে আছো? ধরো। ঠাম্মি, আমার খারাপ লাগছে। সেদিন তুমি আমাকে শাড়ি কেনার জন্য টাকা দিলে, আর আজ আবার। তার থেকে টাকাগুলো তোমার কাছেই থাক না। না 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 না, একদম নয়। প্রয়োজন হলে তারপরে তুমি আমার কাছ থেকে টাকা নেবে। টাম্মি দিচ্ছে, নিয়ে নাও। বাবা, এমন ভাবে কপালে ছোঁয়ালে যেন মনে হচ্ছে ভগবানের প্রসাদ পেলে। পিসিমণি, এটা ভগবানের প্রসাদ নয়, আশীর্বাদ। কথার ফুলঝুরি। মার টাকা হাতেই নিল, এদিকে বৌদি মেধাকে টাকা দিয়ে দিল। আমার দরকার হলে আমি কার থেকে নেব? বৌদি এই নাকি ওকে জায়গা বোঝাবে। কি লাভ হলো? সেই তো জাল কেটে বেরিয়ে গেল। এগুলো কি করছো? আর কোনো কথা কইবে না, আমার হাত এখন অনেকটা ভালো আছে। বাহ, তা বলে তুমি কাজ করা শুরু করে দেবে? হ্যাঁ হ্যাঁ, তাই করব। তাহলে আমি আছি কি করতে? এইটা তুমি একটা ভালো প্রশ্ন করেছো। সেটা অবশ্য ঠিক, তোমার একটা বড় দায়িত্ব আছে। কি দায়িত্ব? তুমি কি জানো গিন্নিমা 16 শুক্রবারের ব্রত রেখেছে? না তো। আরে গিন্নিমা মা সন্তোষীমার কাছে মানত করে 16 শুক্রবারের ব্রত রেখেছে। আর সেই ব্রত যাতে সার্থক হয় তার সব দায়িত্ব কিন্তু তোমার। কি কি হেয়ালি করছো বলো তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। বাড়িটা না বড্ড খাঁ খাঁ করছে গো। ওমা, এত লোকজন খাঁ খাঁ করছে? দূর বাপু, যতই লোক থাকুক না কেন, বাড়িতে না একটা বাচ্চা না থাকলে মোটে বাড়ি বলে মনে হয় না। আর সেই জন্যই তো গিন্নিমা মানসিক রেখেছে পুতির মুখ দেখবে বলে। পুতি মানে বোঝো তো, ওই নাতির ঘরে ছেলে বা মেয়ে যেটাই হোক। সর্বনাশ, বৃষ্টির যদি সত্যি বাচ্চা হয়ে যায় তাহলে তো আমার বিপদ। নাতবু, আমার এই ব্রত যেন সফল হয়। ঠাম্মি, মানে কি তখন থেকে আমতা আমতা করছো বলো তো? তোমাদের কি অন্য কোনো প্ল্যান আছে নাকি? ওইসব আজকাল হয়েছে না, ঝাড়া হাত পা থাকবো, 5 বছর পর ভাববো। রে বাবা, ঝাড়া হাত পা থাকতে চাইলেই বা দিচ্ছে কে? শোনো নাতবু, আমার কিন্তু নাতির ঘরের একটা পুতি চাই, ব্যাস। তারপর না হয় তাকে নিয়ে আমি আর যমুনা ব্যস্ত থাকবো, তুমি তখন সংসারের কাজ সামলাবে। সর্বনাশ, এবার আমি কি করব?
শোনো নাতবু, ওই 16 শুক্রবার শেষ হওয়ার আগেই কিন্তু সুখবরটা আমার চাই, ব্যাস। আমি এই ব্যাপারে কি করে বলবো? ওমা, তুমি বলবে না তো কে বলবে? বৃষ্টি সুখবর দেওয়ার আগে কিছু একটা করতে হবে। একবার যদি ও ঠাম্মির কথা শুনে ফেলে তাহলে তো ওকে আর এই বাড়ি থেকে কোনোদিনও তাড়াতে পারবো না। আমাকে কথা দাও, তুমি আমার কথা রাখবে। আমাকে ছুঁয়ে কথা দাও। ছুঁয়ে কি করে কথা দেব? তাও তো ঠিক, সবই তো ঠাকুরের ইচ্ছে। আরে বাবা গিন্নিমা, এর মধ্যে ওদেরও তো ইচ্ছা আছে নাকি? আমি আমি আসছি। লজ্জা পেয়ে গেছে। বুঝলি যমুনা, সেই দিনটার কথা ভেবে যা ভালো লাগছে না। ওমের সন্তান আমার কোলে, আমার চুল ধরে টানছে, কিলকিল করে হাঁটছে, আর আমি বেশ করে তেল মাখিয়ে মাখিয়ে শুয়ে রাখছি। এটা কি হলো? সিরিয়াস অবস্থা। কি সিরিয়াস? ভীষণ সিরিয়াস। ছেলের নাম ভাবুন। মানে ধরুন শঙ্কর আপনার নামের সাথে মিলিয়ে, বা ধরুন সঞ্জয়, সন্ময়, বা মেয়ে হলে শিউলি, দর্শনা, পৌলমী। আরে কি বলছিস? কেন বলছিস আমি বুঝতে পারছি না। মানে কেন ভাববো? কার জন্য ভাববো? তুমি কার জন্য ভাবছো? আপনার আর আমার ছেলেমেয়ের জন্য। সেটা কি করে সম্ভব? সেটা তো আমিও বুঝতে পারছি না। আর ওদিকে তো ঠাম্মি 16 শুক্রবারের ব্রত রাখছেন। তো কি হয়েছে? তো কি হয়েছে মানে? কেনটা